খবরদার মিমি, তুমি ওই কাগজে সই করবে না। যদি কেস হয় তাহলে দেখা যাবে। শেষ পর্যন্ত আপনারা আমাদের সব আশায় জল ঢেলে দিলেন। সব আশায় জল ঢেলে দিলেন জুডো। বেশ হয়েছে, ঠিক হয়েছে। মিমি, তুই ওই কাগজটা এক্ষুনি জুডোর হাতে ফেরত দিয়ে দে। একদম ওটাতে সই করবি না, খবরদার বলে দিচ্ছি মিমি, একদম ওটাতে সই করবি না তুই। আচ্ছা, কি ভেবেছো তোমরা বলো তো? তোমাদের বাড়ির মেয়ে যদি সই না করে তাহলে ওকে আমরা ঘরে তুলবো? মানে আমার ছেলে ওকে মেনে নেবে? একজন সৈরিনীকে আমার স্ত্রী বলে আমি আর কোনোদিন কখনো গ্রহণ করব না। ছোট জুডো, জুডো, তুমি গোটেবার মিমি দিদির দিকে ভালো করে তাকিয়ে দেখো। তোমার ওকে শৈরিনী বলে মনে হচ্ছে। ঝিওটা অনুতাপের আগুনে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, তবু তুমি ওকে ক্ষমা করবে না? জুডো, গোটে দিন তো এই ঝিওটাকে তুমি ভালোবেসে বাহাঘর করেছিল। আজি তো তুমি তোমার ভালোবাসাকে অসম্মান করছো জুডো। প্লিজ প্লিজ আমার ছেলেটার ব্রেন ওয়াশ করার চেষ্টা করো না। দেখো, আগের বার ঠিক এভাবেই তোমরা ওর মাথাটা খেয়েছিলে, আর এইরকম একটা মেয়েকে জোর করে ওর ঘাড়ে গুছিয়ে দিয়েছিলে। ঠিক এই কারণেই এবার আমি আমার ছেলের সঙ্গে এসেছি, ওকে একা আসতে দিই। প্লিজ ওর ব্রেন ওয়াশ করো না। ওমা, ওমা, আমি তোমার কাছে হাত জোড় করছি। আমি একজন বৃদ্ধ মানুষ, তোমার বাবার মতো। আমাদের মেয়েটা এমন সর্বনাশ করো না বৌমা। তাছাড়া মেয়েটা তো এখন আর একা নেই, একটা বাচ্চার মা হতে যাচ্ছে সে। মেশমশাই, আপনি ভাববেন না। দেখুন, খোরপোশ বাবদ যা দরকার আমার ছেলে তা দিয়ে দেবে। তাছাড়া ভালোই ভালো যদি সবকিছু মিটে যায় তাহলে তো ভালোই, নইলে আমরাও তো খারাপ হতে বাধ্য হব। কি হলোটা কি? তুই সই করছিস কেন? তোকে না বললাম তো সই করতে? মিমি, মিমি, আমি বারণ করছি তোমাকে সই করতে। তুমি সই করো না প্লিজ। এইভাবে এত সহজে একটা সম্পর্ককে শেষ হতে দেওয়া যায় না। বর্দা ভাই, এই সইটা কিচ্ছু না। ছোট কাকিমণি, আমাদের সম্পর্কটা অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। এই সইটা তারই প্রতীক মাত্র। আমি ওর দয়া চাই না দাদু ভাই। ওকে বলো ও যেন ওর মতন করে একটা জীবন খুঁজে নেয়। আমি ওর নতুন জীবনে কোনো বাধা হব না, কথা দিচ্ছি। মিমি,
মিমি তুই এ কি সর্বনাশ করলি? এ কি সর্বনাশ করলি তুই? নিজের সর্বনাশ কেউ এভাবে করে? কেউ নিজের সর্বনাশ এভাবে করে মিমি? মা, তোমার ছেলেকে বলে দিও আমার বা আমার সন্তানের জন্য ওকে কোনো টাকা পাঠাতে হবে না। যদি আমার সন্তানের কপালে বেঁচে থাকা লেখা থাকে, তাহলে আমি ওকে বাঁচিয়ে রাখবো। ওর কোনো টাকার দরকার হবে না। ও বরং ওই টাকা দিয়ে নতুন করে ওর সংসারটা সাজিয়ে নিক। বড় বৌমা, বড় বৌমা। হ্যাঁ মা, কি হয়েছে বলুন? দেখেছো হ্যাঁ, মেজ বৌমা কাণ্ডখানা দেখেছো? ভরা পোয়াতি মেয়ে, তার মুখে একটু একটু খাবার দিতে হবে তো যখন তখন। হ্যাঁ, দেবে না। তা আমি কথাটা বলতে গেলুম, বলো হয়তো রান্না করে রাখা আছে, খেলে নে যাক না। খেলে নে যাক। এ কেমন ধারা কথাবার্তা বলে দেখিনি? ও কি আর নিজে নিয়ে খাওয়ার মতো অবস্থায় আছে নাকি? এমন একটা ঘটনা ঘটে গেল কাল মেয়েটার জীবনে, ও কি আর নিজের মধ্যে আছে নাকি মা? বড় বৌমা, আমি বুঝতে পারলাম না মিমি এরকম ঝট করে সইটা করতে গেল কেন? এটা তো আমারও কথা, এটি আমারও কথা। আর ওই সইটা দিয়েছে বলেই তো এমন ধারা রাগ তাদের ওই মেয়েটার ওপরে, ওই শুভর আর মেজ বৌমার। সই না দিয়েই বা কি করতো মা? ওরা যখন একবার মনস্থির করে ফেলেছে ওই মেয়েকে আর ঘরে তুলবে না, তখন তো ওরা কেস করবে, কোর্ট কাছারি হবে, তাতে তো ঝামেলা বাড়বে, বই কমবে না। তার চেয়ে বরং ভালোই হয়েছে বাবা, মেয়েটা অন্তত নিজের সম্মানটুকু বজায় রেখে। কিন্তু বড় বৌমা, সবই তো বুঝলাম, মেয়েটার সারাটা জীবন যে পড়ে রয়েছে, কি করে বলো দেখি মেয়েটা? তা একা থাকলে একটা কথা হতো, পেটেটাকে নিয়ে যে কি আতান্তরে পড়লো মেয়েটা, তারপরে এমন করছে না ওকে নিয়ে শুভ আর মেজ বৌমা, কি বলবো। আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে মা, আপনি ওসব নিয়ে ভাববেন না তো। দেখুন না, সময় সবকিছু ঠিক করে দেবে। ও বড় বৌমা, বলছিলাম ওর মা যখন ওকে ডেকে খাওয়াবেই না, তখন আমাদেরই যা আছে। আমি ওকে ডেকে এসেছি বাবা, আর সবসময় বাবা মার ঘরে খেতে হবে তারই বা কি মানে আছে? ছেলে মেয়েদের সঙ্গে আবার ভিন্ন হাড়ি কিসের? আর তাছাড়া মিমি তো আগে যখন এসেছিল তখন বলেইছিল, তোমরা আলাদা হাঁড়িতে খাচ্ছ খাও, কিন্তু আমি তো খাবো না। আমি যেমন জেম্মার কাছে খেতাম তেমনই খাবো। বড় বৌমা, দেখো তোমার মিমি রানী এসেছে। আমি লজ্জায় মুখ ঢাকার জায়গা খুঁজে পাচ্ছি না। ঠাকুরের কাছে সব সময় বলছি, আমি এই মেয়ের জন্ম দিয়েছি। কেন ঠাকুর, কেন আমি এই মেয়ের জন্ম দিয়েছি? মেজো, এখন মেয়েটা খাচ্ছে, এখনই তোর এই কথাগুলো না বললে চলছে না। খাচ্ছে তো দেখতেই পাচ্ছি, আমাদের খেয়ে এখনো স্বাদ বেঁচেনি, বাড়ির অন্ন ধ্বংস করছে। কোথা থেকে খাওয়াটা আসে ও জানে? মুখে গ্লাস তুলতে লজ্জা করছে না? থামো।